দাঁড়াও। পাগল হয়ে গেছে মনে হচ্ছে মেয়েটা। রুচিতা! অমৃতা দাঁড়াও। কি করছে কি ও? মাঝখানে যে আসবে না সবার আগে তাকেই শেষ করে ফেলবো আমি। মা দিদা তো তো তোমরা ওর ওপর কিছু বলো না, ওর মাথা খারাপ হয়ে গেছে, ও যা খুশি করে ফেলতে পারে। মা থামো! রুচিতা, রুচিতা, রুচিতা। দাঁড়াও! অমৃতা, অমৃতা, তোমার মাথা খারাপ হয়ে গেছে। মা 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 মা। পাগল হয়ে গেছো নাকি তুমি? মাথা খারাপ হয়ে গেছে তোমার? আরে ঋতু! অমৃতা, আজ তো তোকে তোর ভগবানও বাঁচাতে পারবে না। কি করছো তুমি এটা? তোকে মেরেই ফেলবো। ছাড়বো না তোকে আমি। অমৃতা এটা ছাড়ো প্লিজ। দাঁড়াও অমৃতা, কি কি কি- কি পাবে তুমি এসব করে? ছাড়বো না তোকে। মেরে ফেলবো তোকে। অমৃতা ছাড়ো। সবাইকে মেরে ফেলবো। না, যে মাঝখানে আসবে তাকে মেরে ফেলবো। অমৃতা কি করছো তুমি? এটা ছাড়ো, এটা ছাড়ো, এটা ছাড়ো। মেরেই ফেলবো তোকে। তোকে আজকে আমি শেষ করে ফেলবো রুচিতা। রুচিতা! মেরেই ফেলবো তোকে। অমৃতা কি রুচিতাকে করছো তুমি? মেরো না। অমৃতা! ছাড়ো এটা। অমৃতা কারোর লেগে যাবে। মা, পুলিশ কই? এতক্ষণে তো ওদের চলে আসার কথা। কে জানে কি হবে। টায়ারটা তো পাংচার হয়ে গেছে। অমৃতা ছাড়ো, লেগে যাবে। আমার আর নিহারের মধ্যে এরকমটাই হয়েছিল। বোকামোটা এখানেই করেছিলাম যে ওকে মারার জায়গায় আমি নিজেকেই মেরে দিয়েছিলাম। কিন্তু এবার এই ভুলটা করব না। এবার তোকে শেষ করেই ছাড়বো রুচিতা। ছাড়। রুচিতা, রুচিতা! সরে যাও রুচিতা। তুমি সরে যাও। তুমি আমার কিছু করতে পারো না। আমার কথাটা শোনো। তুমি 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 সরে যাও। কিচ্ছু করবে না আমাকে। তুমি 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 সরে যাও। কিচ্ছু করতে পারো না আমার। কেন? আমার নিহার বাবুকে ফাঁসানোর আগে ভেবেছিলে তুমি? হ্যাঁ, না আসলে ওগুলো ওগুলো তো মমের আইডিয়া ছিল। উনি তো আমাকে মরে যাওয়ার নাটক। আমি তো শুধু ওনার সঙ্গ দিচ্ছিলাম। সমস্ত প্রমাণ তো উনিই মুছে ফেলেছেন। আমি তো কিছু করিনি রুচিতা। আমাকে ক্ষমা করে দাও রুচিতা। আমি কিচ্ছু করিনি। এইসব মমের আইডিয়া ছিল। কি 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 হলো? আপনারা হাসছেন কেন? তোমার বয়ান যে পেয়ে গেছি আমরা।
তুমি এখানে কি করে এলে? তুমি তো জেলে আমাকে মারার শাস্তি ভোগ করছিলে। কিন্তু তুমি তো বেঁচে আছো, তাহলে শাস্তি কিসের? একবার তোমার চারদিকে চোখ বুলিয়ে তো দেখো। রুচিতা, তুমি ওই ভিডিওটার কপি বানিয়েছিলে কি? আরে হ্যাঁ, আমি অমৃতার মুখ দেখা যাচ্ছিল সেই ভিডিওটার কপি বানিয়েছিলাম, কিন্তু তখনই কোর্টে দেখানোর জন্য কোনো কপি ছিল না আমাদের কাছে। বাবা, আমি আপনাকে মেইলও করেছি। কি? চেক করো না। বাবা, পুলিশ যদি আপনার কথা বিশ্বাস না করে তাহলে আপনি ভিডিওটা দেখিয়ে দেবেন ওনাদের, কিন্তু যে কোনো উপায় ওনাদেরকে এখানে আসতেই হবে। কিন্তু এই ভিডিওটা তো নকলও হতে পারে। এই জন্যই তো বলছি আপনি আমাদের সঙ্গে চলুন, আপনি সব প্রমাণ পেয়ে যাবেন। আমি তো বলছি আপনি নিহারকেও আপনার সঙ্গে নিয়ে চলুন। আপনি ওখানে চোখের সামনে অমৃতাকে অপরাধ স্বীকার করতে দেখবেন, প্লিজ। ঠিক আছে, আমাদের কাজ সত্যের সঙ্গে থাকা, সেই জন্য আপনাদের কথায় বিশ্বাস করলাম। থ্যাংক ইউ। কিন্তু একটা কথা মনে রাখবেন, যদি এটা মিথ্যে হয় তাহলে আমাদেরকে ভুল বোঝানোর অপরাধে আপনার আর আপনাদের গোটা পরিবার আপনার ছেলের সঙ্গে জেলে থাকবে। ঠিক আছে ইন্সপেক্টর। কনস্টেবল, হ্যাঁ স্যার। নিয়ে আসুন নিহারকে। ইন্সপেক্টর বাবু, এই দেখুন দোষী আপনার সামনে। ভালো ভালো হয়েছে ইন্সপেক্টর স্যার, আপনি চলে এসেছেন। দেখুন না, এনারা আমার মাকে মেরে ফেলেছেন। দেখুন না কিভাবে বডি প্যাক করে বাইরে ফেলতে যাচ্ছিল। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেনটা কি? এদের সবাইকে গ্রেফতার করুন না। আপনি কি দেখতে পাচ্ছেন না আমার বমের লাশটা পড়ে আছে এখানে? এই 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 দেখুন না। তোমার মা একদম সুস্থ সবল আছে। চুপ করো। সরি ইন্সপেক্টর বাবু, কিন্তু ওনাদের থেকে সত্যিটা বের করার জন্য ওনাকে একটু কষ্ট দিতে হয়েছে। মিথ্যা কথা বলছে ও, একদম মিথ্যে। ওরা ওরা আমাকে মেরে ফেলতে চেয়েছিল। ওরা আমাকে এমন ইনজেকশন দিয়েছিল যাতে আমি মরে যেতে পারতাম। এক মিনিট ইন্সপেক্টর, এই হলো সেই ইনজেকশন, আর এতে শুধু জল আছে। একদমই, কিন্তু ওনার মনে হয়েছে যে ইনজেকশনে ওষুধ আছে, আর ভয় ওনার ওই রকম অবস্থা হয়। কিন্তু আপনারা নিজেই দেখে নিন, উনি একদম সুস্থ আছেন। একেবারে মিথ্যে কথা। আমি নিজের চোখে দেখেছিলাম ওর মধ্যে ওষুধ ছিল, যেটার উদ্দেশ্য ছিল আমার হৃদস্পন্দন থামিয়ে দেওয়া। এটা ওই ইনজেকশন ছিল যেটা ইউজ করেছিলি নিহাকে ফাঁসানোর জন্য। এই দেখুন, এবার তো উনি নিজেই স্বীকার করে নিলেন যে ওনার মেয়ে নিহার বাবুকে ফাঁসানোর জন্য ওই ইনজেকশনটা নিয়েছিল।
একদম চুপ। তোমরা দুজনে আমার ছেলেকে ফাঁসি দিতে চেয়েছিলে না? এবার দেখো আমি তোমাদেরকে ফাঁসিতে না ঝুলিয়েও কিভাবে জনগণের শুলে চড়াই। তোমাদের মা মেয়ের খেলা শেষ। কনস্টেবল, নিয়ে চলুন এদেরকে। এক মিনিট, শেষবারের মতো তোমাদের দুজনকে সতর্ক করছি, এরপর তোমাদের কালো ছায়াও যদি আমাদের বাড়ির ওপর পড়ে তাহলে এখান থেকে পুলিশ স্টেশনে নয়, সোজা শ্মশান ঘাটে যাবে। মনে রেখো। নিয়ে যাও ওদেরকে। ইন্সপেক্টর বাবু, দোষীকে তো আপনারা ধরে নিয়েছেন, এবার নিহার বাবুকে ছেড়ে দিন না। ঠিক আছে, আমি একবার আমার সিনিয়রের সঙ্গে কথা বলে নিই, কিন্তু হ্যাঁ, আপনাদের সবাইকে পুলিশ স্টেশনে এসে কিছু কাগজপত্রে সই করতে হবে। ওকে, থ্যাংক ইউ স্যার। কনস্টেবল, ইয়েস স্যার। হাত কড়া খুলে দিন। ওকে স্যার। আই এম সরি মিস্টার নিহার, আমি আপনার সঙ্গে একটু কড়া ব্যবহার করে ফেলেছি। কখনো ভাবতেও পারিনি যে এরকম প্রবৃত্তির মানুষ বেরোবে। টেক কেয়ার। ইন্সপেক্টর বাবু, আপনার কাছে একটা রিকোয়েস্ট আছে, এর পরের বার থেকে অভিযুক্ত যতক্ষণ না দোষী সাব্যস্ত হয় ততক্ষণ তাদের সাথে বাজে ব্যবহার করবেন না, প্লিজ। শিওর। নিহার, শোনো নিহার, আম সরি, আমি খুব বড় ভুল করে ফেলেছি। না বৌদি, বড়দের হাত সবসময় আশীর্বাদ দেওয়ার জন্যই ওঠা উচিত, ক্ষমা চাওয়ার জন্য না। সব সময় সুখী থাকো। নিহার বাবা, এই যুদ্ধে আজ যে তোমার জয় হলো সেটা শুধু রুচিতার জন্যই হয়েছে। ও প্রমাণ করে দিয়েছে বাবা, যদি স্বামীর উপর স্ত্রীর বিশ্বাস থাকে তবে সেই স্বামীকে পৃথিবীতে কেউ হারাতে পারবে না। আরে, এগুলো তো আমি সরাতেই ভুলে গেছি। রুচিতা, জেলে আমি গেছিলাম, তাহলে তুমি কেন তো কষ্ট করছিলে? নিহার বাবু, আপনি ওখানে মাটিতে শুচ্ছিলেন, তাহলে আমি বিছানায় কিভাবে শুতাম? মাটির কলসির জল খাচ্ছিলেন আপনি ওখানে, আর আমি এখানে ফ্রিজের জল কিভাবে খেতাম?
ওখানে আপনি গরমে কষ্ট পাচ্ছিলেন আর আমি এসিতে। কখনো কখনো মনে হয় যে আগের জন্মে অনেক পুণ্য করেছি আমি, যে আমি তোমার মতো স্ত্রী পেয়েছি। কখনো কখনো আমিও এটাই ভাবি নিহার বাবু, যে আমি আপনার মতো বর কিভাবে পেয়ে গেলাম। আচ্ছা, অনেক হয়ে গেছে দুঃখের কথা, এবার শুধু খুশির কথা হবে, অনেক কথা হবে। আর এতদিন ধরে রোম্যান্সে মিস হয়েছে, সেটার কোটা তো পূর্ণ করতেই হবে। নিহার বাবু, আপনিও না। আই লাভ ইউ রুচিতা। আর আমার ভালোবাসা কোনোদিনও কমবে না, শুধু বাড়তেই থাকবে। আমার ভালোবাসাও কখনো কমবে না নিহার বাবু। এই নে বাবা, তোর পছন্দসই মুগ ডালের হালুয়া বানিয়েছি। মা, ও এই তো। এই নে বাবা, কড়াইশুটির কচুরি তোর জন্য বানিয়েছি, নে নে খা 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 খা। এই তো। স্যান্ডউইচটা তো খেলি না বাবা। আমার ব্যাগ। আরে আরে কন্ট্রোল করো তোমরা, এত খাবার একসঙ্গে খেলে তো পেট ফেটে যাবে আমার। আরে তোমাদের ভালোবাসা একটু কন্ট্রোল করো, অল্প অল্প ভালোবাসো। আচ্ছা, একসাথে এগুলো খেলে হজমই হবে না। হজম হবে না বললেই হলো? এতদিন জেলে থেকে এসেছিস, ভালো করে খাসনি, কিছু করিসনি, কি দুর্বল হয়ে গেছিস তুই। তোকে ভালো করে খাওয়াবো। লাড্ডুটা তো তুই টেস্টই করিসনি। হাঁ কর, হাঁ। মা, হ্যাঁ, আপনি ওনাকে লস্যি তো খাওয়ালেনই না। যা, লস্যির কথা তো ভুলেই গেছি, এক্ষুনি দিচ্ছি। মা, আমার পেট ভরে গেছে। তুমি তো আমাকেও এত ভালোবেসে কোনোদিন খাওয়াওনি। বাবু, তুই 4 দিন জেলে থেকে আয়, তারপর তোকেও এরকম ভালোবাসবো। নিহার, আমি আর বাবা অফিস যাচ্ছি, তুই আজকে একটু রেস্ট নে। না না দাদা, না, আমি তোমাদের সঙ্গে যাব। আমি মা ঠাকুমার সঙ্গে বাড়িতে যদি থাকি আজকে, ওরা খাইয়ে খাইয়ে মেরে ফেলবে আমাকে। আচ্ছা, এত যত্ন করছি তোর, আর তোরই ভালোবাসা সহ্য হচ্ছে না? মা, এরকম ব্যাপার না, মাঝে মাঝে আমার খুব ভয় লাগে জানো, সেই জন্য অফিসে গিয়ে বিজি থাকলে ওসব মনে পড়বে না। ঠিক আছে বাবা, যখন তোর ইচ্ছে হবে তখন চলে আসিস। পুনম, কাল তোমাকে যে ফাইলটা দিয়েছিলাম প্লিজ এনে দাও। এক্ষুনি আনছি। নিহার বাবু, আমি আপনার টিফিন বানিয়ে দিচ্ছি। আমি তোমার কাছে হেল্প চাইছিলাম, আর তুমি আমাকে লস্যি খাওয়াচ্ছিলে। সরি নিহার বাবু, আমি তো শুধু তবে এত খাবার খেয়ে আমার পেট তো ভরে গেছে, কিন্তু মন ভরেনি, কারণ তুমি তোমার নিজের হাতে তো আমাকে খাওয়াওইনি।
রুচিতা, রুচিতা, আজকে একটু গাছে জল দিয়ে দিও, মালি আসেনি। হ্যাঁ মা, আমি বাইরেই যাচ্ছিলাম। আরে বাহ, এক্ষুনি তো তোর পেট ফেটে যাচ্ছিল, এখন মিষ্টি খাচ্ছিস? হ্যাঁ মা, উনি বলছিলেন যে ওনার মন ভরেনি, আপনি ওনাকে আরেকটু খাইয়ে দিন। আরে আগে বলবি তো যে তোর মন ভরেনি, আমি খাইয়ে দিচ্ছি। না, আমি খাচ্ছি তো মা, আমি খাবো, নিজে খাবো। হয়ে গেছে, বস, আমি ভালো করে খাওয়াচ্ছি। মন ভরেনি তো, মিষ্টি খেতে খুব ইচ্ছে করছে তো, হাঁ কর, হা। ভগবান আমার পরিবারকে এরকমই খুশিতে ভরিয়ে রাখবেন।